জুলাই গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার আগামীকাল প্রথম রায় ঘোষণা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পদ জব্দ করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছে প্রসিকিউশন। প্রসিকিউটর এম.এইচ. তামিম জানিয়েছেন, রায় ঘোষণার পর ইন্টারপোলের কাছে আবারও আসামিদের গ্রেফতারের আহ্বান জানানো হবে। নারী হলেও শাস্তির ক্ষেত্রে পলাতক শেখ হাসিনার বিশেষ কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই গণ আন্দোলনে বিপ্লবী ছাত্র জনতাকে দমাতে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মারা যায় প্রায় ১৪০০ মানুষ। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ২৩ অক্টোবর। ২৭ নভেম্বর রায় দেওয়ার কথা গত বৃহস্পতিবার জানিয়ে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলার এটি হবে প্রথম রায়। জুলাই গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের রায় নিয়ে রোববার সাংবাদিকদের সাথে কথা বলেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। জানান, রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে। আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। একই সাথে তাদের সম্পদ বাজেয়াপ্ত করারও আর্জি জানানো হয়েছে। কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের পাশাপাশি এখানে আরেকটি দণ্ডকে এখানে সংযোজিত করা হয়েছে, তা হলো আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিম, আহত, নিহত বা এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের বরাবর হস্তান্তর করা। যেহেতু এই ট্রাইব্যুনালে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনটা আছে, আমরা সেজন্য এটা চেয়েছি। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকুও ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন গাজী তামিম। রায় যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। রায় পরবর্তী মামলার কার্যক্রম নিয়েও কথা বলেন প্রসিকিউটর তামিম। আইনে পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে ৩০ দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন, যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন। আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো ইখতিয়ার নেই। বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার দায় অস্বীকার রায়কে প্রভাবিত করবে না বলেও মন্তব্য করেন তিনি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।